স্ত্রীর সাথে কথা বলতে বলতে মোবাইলের ব্যালেন্স শেষ শেষ হয়ে যায়। তখন উনার কথা ৪-৫টা বাকি থাকে বলার। উনার আশেপাশে যে বন্ধু মানুষ থাকে উনাকে বলে, দোস্ত তোর মোবাইলটা দে, আমি ২ মিনিট আমার স্ত্রীকে বলে দেই ২টা কথা বলে। এই কথা বলে উনার বন্ধুর কাছ থেকে মোবাইলটা নিয়ে উনার স্ত্রীকে কল দেয়। যখন কল দেয় ২ মিনিট অথবা ৩ মিনিট কথা কওয়া শেষ করে মোবাইলটা উনার বন্ধুর কাছে দিয়ে দেয়। ৪-৫ দিন অথবা ১ সপ্তাহ না যাইতে যখন উনার স্ত্রীর সাথে কথা কাটাকাটি রেখে সাথে একটি ঝগড়া হয়ে যায়, তখন উনার বন্ধু সুযোগে সদ্ব্যবহার করে। উনার বন্ধু এক সময়ে ফোন দেয়া বলে, আপনি যার সাথে কথা বলেন উনি আপনার কি হয়? উনার স্ত্রী বলে, আমার স্বামী হয়। তখন উনার বন্ধু বলে, আপনার স্বামী, আপনার চরিত্র খারাপ। আপনার স্বামী আপনাকে থয়ে আরেকটা মেয়ের সাথে প্রেম করে। এভাবে দুইজনের ভিতরে একটি গিট্টু লাগাইয়া দেয়। গিট্টু লাগাইয়া দেওয়ার পর উনার স্ত্রীর সাথে ওই বন্ধু সুযোগে সদ্ব্যবহার করে উনি ভালো মানুষ সাজে। কিন্তু ওই আপুটা বুঝতে পারে না। কারণেই উনি আবার কি করে আরেকজনের স্ত্রীর সাথে এমন ভালো সাজে উনি ভালো সাজতে এক পর্যায়ে উনি উনাকে প্রেমের প্রস্তাব দেয়। ওই আপুটা বুঝতে পারে না। এই আপু মনে করে আমার স্বামীর চেয়ে ওই অনেক ভালো, আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব। ওই ধরনের যখন একটি সিদ্ধান্ত নিয়ে নেয় তখনই একটি মারাত্মক ভুল এই আপু করে নেয়। যখন উনার স্বামীকে ডিভোর্স দিয়ে উনার বন্ধুর সাথে কথা বলে প্রেমে মন মজায়া হয়ে যখন উনার বন্ধুর সাথে চলে যায় বিবাহ বসতে, তখন উনার বন্ধু আর উনাকে বিয়ে করতে চায় না, শুধু আগলাই নিতে চায়। এই যখন ওই ধরনের একটি কাজ ওই আপুর সাথে ঘটে, তখন আপু বুঝতে পারে আমার জীবনে চরম একটি ভুল আমি করেছি। সেইটা হইল অন্য নাগরের কথা শুনে। তাই আমি আজকে আপুদের উদ্দেশ্যে কথা বলবো। আপনার স্বামী কালো হোক, দলা হোক, মন্দ হোক, যেটাই হোক, যদিও আপনার স্বামী আপনার সাথে বেইমানি করে অথবা আপনাকে ঠগায়, আপনি তাকে ভালো করে যাচাই বাছাই করে, যদিও আপনার পছন্দ না হয়, ডিভোর্স